দর্শক, যুক্তরাজ্য কি তাহলে ভারতের হয়ে দালালি শুরু করলো? একথা কেন বলছি? কারণ দর্শক, আমাদের দেশের কিছু শ্রেণী মানুষ আছে যারা মানুষকে দালাল বলতে খুব পছন্দ করে। যেমন মনে করেন, আপনি যদি দেশে বসে সঠিকটাকে সঠিক বলেন, ভুলটাকে ভুল বলেন, অথবা দেশে বসে যদি আপনি কোনো একটা কাজের বিরোধিতা করেন বা থাকে না যে দলে লোক বেশি, সেই দলের বিপক্ষে যদি আপনি একটু কথা বলেন, তাহলে আপনাকে দালাল বলা হবে। যেমন মনে করেন, রিসেন্ট যদি আপনি আওয়ামী লীগের হয়ে কথা বলেন, আপনাকে আওয়ামী লীগের দালাল বলা হবে। আপনি যদি ভারতের হয়ে কিছু বলেন, তাহলে ভারতের দালাল বলা হবে। তারপরে মনে করেন, যদি সাধারণ মানুষ হিসেবে আপনি কিছু বলেন, তাহলে আপনাকে বলা হবে স্বৈরাচারের দোষক। তো যাই হোক, এই কথা বলার কারণ হচ্ছে, আমরা খুব সম্প্রতি যে সকল ঘটনা বাংলাদেশে ঘটছে, এই সকল ঘটনার জন্য আমরা ভারতকে দায়ী করতেছি। বাংলাদেশের সকল মানুষ এখন ভারত বিদ্বেষী। তো যদি এর ভেতরে কেউ কখনো ভারতের হয়ে কিছু বলে, যেমন মনে করেন পতাকা অবমাননার ঘটনা, সেটাকে ইস্যু করে আজকে ভারত বাংলাদেশ খুব সম্পর্ক চরম অবনতিতে পৌঁছে গেছে। এখন দুইটি দেশ বন্ধুত্বর দিক থেকে সরে গিয়ে দুটি প্রতিপক্ষ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। তো এই পতাকা অবমাননা কারা শুরু করেছে? অবশ্যই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশে বসে এই কথাটা আপনি বলেন, তাহলে অবশ্যই আপনাকে দালাল বলা হবে, ভারতীয় দালাল। তাছাড়া বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে কিন্তু জীবনে কোনো না কোনো, আর রিসেন্ট তো প্রতিনিয়তই হয়তো বা ভারতের দালাল এই শব্দটা শুনতে হয়। তো দর্শক, এই সকল কিছু একপাশে থাকুক। আজকে যে কথাটা বললাম যে যুক্তরাজ্য কি তাহলে ভারতের হয়ে দালালি শুরু করছে, এই কথা বলার পেছনে একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে কি, যুক্তরাজ্য তারা একটা বিবৃতি প্রকাশ করছে, বা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম একটা খবর প্রকাশ করেছে। খবরটা ছিল এরকম যে জঙ্গি হামলার আশঙ্কা, নাগরিকদের বাংলাদেশে অবাধ যাতায়াত না করার পরামর্শ ব্রিটেনের। তো বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করলো ব্রিটেন সরকার। সে দেশের নাগরিকদের বাংলাদেশের কিছু অংশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই কাজটি করেছে হচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। হ্যাঁ, মঙ্গলবার এই সতর্কতাটা জারি করেছে। আরও তারা বলেছে যে প্রয়োজন ছাড়া বাংলাদেশের কিছু জায়গায় ভ্রমণ এড়ানোর জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রিটেনের বিদেশ মন্ত্রক এক প্রেস বিবৃতিতে এফসিডির এই সতর্কতার কথা উল্লেখ করেছে। তো এখন আমার কথা হচ্ছে যে দর্শক, আমরা তো জানি ভারত বাংলাদেশের নিয়ে প্রচুর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। তারা বাংলাদেশের অবস্থা স্বাভাবিক থাকলেও ভারত অনেক বেশি মিথ্যা কথা বলতেছে। যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু কথা হচ্ছে, তাহলে এই যে যুক্তরাজ্য যে খবরটা প্রকাশিত করলো, এটা কি তাহলে ভারতের পক্ষে হয়ে কথা বলা হলো না? ভারত যেমন সেই 5ই আগস্টের পর থেকে প্রতিনিয়ত বলে যাচ্ছে বাংলাদেশে জঙ্গি হামলা, জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, বা জঙ্গিদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, বা বাংলাদেশে মৌলবাদের আস্ফলন দেখা দিয়েছে, এই সকল যে কথা তারা ভারত নিয়মিত বলে আছে তাদের সংবাদ মাধ্যমগুলো, এরই কি প্রভাব পড়লো? তাহলে কি ভারতের কথাই যুক্তরাজ্য বিশ্বাস করলো, নাকি যুক্তরাজ্য তাদের নিজস্ব কোনো সিকিউরিটি এজেন্সি দ্বারা এই সকল তথ্য পেয়েছে, নাকি যুক্তরাজ্য ভারতের কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই সকল ধরনের তথ্য প্রকাশ করতেছে? তো দর্শক, আপনারা অবশ্যই জ্ঞানী এবং বুদ্ধিমান, আপনারা দেশের সম্পর্কে অবশ্যই ভালো জানেন। যুক্তরাজ্য যে তাদের নাগরিকদের এই দেশে সেফ মনে করতেছে না, এবং তাদের নাগরিকদেরকে যে নিয়ে শঙ্কায় আছে যে এই দেশে কোথাও অবাধে বিচার হাঁটাচলা বা ঘোরাফেরা করলে তাদের উপরে হামলা হইতে পারে, এটা কিন্তু এখন সারা বিশ্ব কিন্তু জেনে যাবে। তাছাড়া আপনারা দেখেছেন যে যুক্তরাজ্যের পার্লামেন্টেও কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এখন কিন্তু ভারতের পরেও কিন্তু যুক্তরাজ্যও কিন্তু ভীষণ উদ্বেগ বাংলাদেশকে নিয়ে। তো এই সকল বিষয় নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যুক্তরাজ্য এমন কাজটা কেন করলো, এর পেছনে কি কারণ হতে পারে, তাদের সাথে কি ভারতের কোনো যোগাযোগ আছে কিনা, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি তাদের টাকা পয়সা দিয়ে কি কোনো কাজ করিয়েছে কিনা, এই সকল জিনিস কিন্তু সামনে আসতেছে।
তো দর্শক, আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।